আসসালামু আলাইকুম, আপনারা দেখতেছেন ফুটবল টেলক উইথ শামীম এই চ্যানেলের স্পেশাল এপিসোড এন্ড এটাই আমাদের প্রথম এপিসোড। আশা করি আগামীতে আপনারা প্রতি সপ্তাহে একটা করে স্পেশাল এপিসোড পেয়ে যাবেন। আপনাদের সাথে আছি আমি শামীম চৌধুরী। প্রথমেই আমার একটা ভুল দিয়ে শুরু করতেছি। কিছুদিন আগে আমরা আমাদের চ্যানেলে ভিডিও দিয়েছিলাম ফোর নেশন সিরিজ সম্পর্কে, যেখানে আমি ভিডিওতে বলেছিলাম মালদ্বীপ ফুটবল ফেডারেশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে প্রস্তাব পাঠিয়েছে যা জাতি টুর্নামেন্ট খেলার জন্য। সেখানে আমি মার্চ উইন্ডোর কথা উল্লেখ করেছিলাম, কিন্তু সেটা মার্চ উইন্ডো না বরং জুন উইন্ডো হবে, এবং আশা করি আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এন্ড তারপরে আমাদের কাছে একটা কমেন্ট আসে, লাভ ইউ শামীম ভাই। হ্যাঁ ভাই, আপনার প্রতিও অনেক অনেক ভালোবাসা রইল। ওহ, মনে পড়ে গেছে, আমরা একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে বাংলাদেশের 2025 সালের বেস্ট 11 নিয়ে কথা বলেছিলাম। এন্ড সেখানে একটা কমেন্ট এসেছিল যেখানে বলেছিল যে আমার একাদশ নাকি অনেকটা হাবিয়ার কাবরেরার মতো হয়ে গেছে, আর বলেছে সাদ এবং সোহেল রানাকে বাদ দিতে হবে। আচ্ছা ভাই, আমি আপনাকে যদি বলি যে সোহেল রানা যে পজিশনটা খেলেছিল, সোহেল রানা ছাড়া এই পজিশনে কে কে খেলেছে? হামজা চৌধুরী, সমিত সোম এবং কিছু সময়ের জন্য জামাল ভুঁইয়া। তাদের তিনজনের পারফরমেন্সই অসাধারণ ছিল, আর এইখান থেকে আমি হামজা সমিতকে একাদশে রেখেছিলাম, কারণ 2025 সালে জামাল ভুঁইয়া মোটে 2টা ম্যাচে স্টার্ট করেছিলেন, তার মধ্যে একটা ম্যাচে সেকেন্ড হাফের শুরুতেই তাকে বদলি করা হয়েছে। অতএব জামাল ভুঁইয়া মূলত গেম টাইম পায় নাই, যার কারণেই আমি জামাল ভুঁইয়াকে একাদশে রাখি নাই, আর আমি এটা সেই ভিডিওতে উল্লেখ করেছিলাম। এন্ড তারপর যদি আসি সাদের কথায়, তাহলে আপনি সাদ ছাড়া এই পজিশনে কাকে কল্পনা করবেন, আর কে বা সেই পরিমাণ গেম টাইম পেয়েছিল? রহমত মিয়া একটা ম্যাচে স্টার্ট করেছিলেন, আর 2টা ম্যাচে তাজউদ্দিন স্টার্ট করলো, তাকে ফুল 90 মিনিট খেলানো হয় নাই, আর সেগুলো ছিল না কোনো কম্পিটিটিভ ম্যাচ। অতএব লেফট ব্যাকে যদি আপনি জায়ান আহমেদকে রাখেন, তাহলে অবশ্যই রাইট ব্যাকে আপনাকে সাদউদ্দিনকেই রাখতে হবে। সাদউদ্দিনের পারফরমেন্স যেমনটা বাজে গেছে, আবার গুরুত্বপূর্ণ 2টা ম্যাচে সাদউদ্দিনের পারফর্ম অনেক ভালো এসেছে। যেমন হংকং এর সাথে অ্যাওয়ে ম্যাচে সাদউদ্দিনের পারফর্ম কিন্তু অনেক ভালো ছিল, আর তার একটা ক্রস তো পুরা বলার মতোই ছিল। তাছাড়াও ইন্ডিয়ার সাথে 2টা ম্যাচেই সাদউদ্দিনের পারফরমেন্স আপ টু দা মার্ক ছিল। এক কথায় আমি বলবো, আপনি যদি 2025 সালে লেফট ব্যাক এবং রাইট ব্যাক নিয়ে চিন্তা করেন, তাহলে সে জায়গায় অবশ্যই জায়ান আহমেদ এবং সাদউদ্দিনই আসবে। এন্ড তারপরে একটা কমেন্ট আসছিল যে সাদউদ্দিনকে দেখলেই নাকি মাথা গরম হয়ে যায়। দেখেন ভাই, তারা ভালো খেলুক কিংবা খারাপ খেলুক, তারা কিন্তু আমাদেরই প্লেয়ার, আমাদের দেশকেই তারা রিপ্রেজেন্ট করতেছে। আর দ্বিতীয় কথা, এমনটার জন্য শুধু যে সে দোষ এমনটাও না, বাংলাদেশের কোচিং প্ল্যান থেকে ম্যানেজমেন্ট সবকিছুই এর জন্য দায়ী। জানি না কবে সিন্ডিকেটের কাছ থেকে মুক্ত হয়ে বাংলাদেশ ফুটবল ঘুরে দাঁড়াবে আর বিশ্ব ফুটবলে লেখবে নিজেদের নতুন করে নাম। সেই আশাতেই আছি, হয়তো কোনো একদিন সবকিছু হবে ইনশাআল্লাহ। এন্ড এখানে আজকের স্পেশাল এপিসোডটি শেষ করেছি। এটা আমাদের প্রথম স্পেশাল এপিসোড ছিল। আমি জানি আমার অনেক বেশি ভুল ত্রুটি হতে পারে, তবে আশা করি আগামীতে আমরা সেগুলো সংশোধন করে নেব। এন্ড আপনারাও আপনাদের ওপিনিয়ন জানাতে পারেন কি করলে আমাদের স্পেশাল এপিসোড আরো সুন্দরভাবে করা সম্ভব হবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।